চরম ফাঁকিবাজি। ভূতনাথকে বলা হয়েছিল মোম দিয়ে ঘর বানাতে। সে ঘর বানাচ্ছে ঠিকই, কিন্তু থাকার জন্য নয়, লুকানোর জন্য। ব্যাস, ফার্স্ট ক্লাস। এই দেওয়ালের এপাশে কেউ আমাকে দেখতে পাবে না। আহা, কি সুন্দর বানিয়েছে এই বোকা মৌমাছিরা। দুটো একসাথে খাই। আহা, এই বোকা মৌমাছিরা ভাবছে আমি কাজ করছি, আর এদিকে তো আমি পিকনিক করছি। ওদিকে পুচকি বাচ্চাদের সামলানোর বদলে নিজেই বাচ্চা সেজে বসেছে। এই এই পিদ্দি, দে দে তোর বোতল দে, তুই তো ছোট, তুই হাওয়া খা। এই 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 না 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 না, এই কান্না করবি না, একদম কান্না করবি না, চুপ। এই ঝুনঝুনিটা, এই ঝুনঝুনিটা এখন আমার। আরে আবার দোলনা চলছে। কি আরাম! এই দোলনাটা তো আমার মাপেরই হয়েছে। ওরে কি দেখছিস, যা যা যা, আমাকে দোল দে, আরো জোরে জোরে দোল দে তোরা। আর খটখটি, সে তো মধু আনছেই না, উল্টে ফুলের ওপর রানীর মতো শুয়ে রয়েছে। আহা, রোদটা কি মিষ্টি! কাজ তো গাধারা করে। আমি হলাম ডাইনি, আমি করব আরাম। বাহ 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 বাহ, ফ্রেশ মধু খাওয়ার মজাই আলাদা। আহা, কি মিষ্টি! সন্ধে হলো, সব মৌমাছি ক্লান্ত হয়ে ফিরে এলো, কিন্তু তারা দেখলো আজ মধু কম জমা হয়েছে। মোম ঠিকমতো তৈরি হয়নি, বাচ্চারাও কাঁদছে। এ কি হচ্ছে? আজ মধু কম জমা হলো কেন? মহারানী, ব্যাপারটা খুবই অদ্ভুত। নতুন 3জন সদস্য না ঠিকমতো কাজই করেনি। নতুন সদস্য? ওই 3জন, তাদের ডাকো। তোমরা কাজ করনি কেন? আমি তো কাজ করেছি, আমি ফুলের বাগানে গিয়েছিলাম তো। আমিও তো মোম দিয়ে ঘর বানিয়েছি। আমিও তো বাচ্চাদের খুব যত্ন করেছি। আচ্ছা ঠিক আছে, কালকে আবার দেখব। পরদিন ডাইনি পরিবার আরো গন্ডগোল করলো। পালাও পালাও পালাও! ওরে বাবারে, এ কি করলাম! ভাগো ভাগো ভাগো!